হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্রেইনস্ট্রম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের HSC ICT HTML অথরিটির একাডেমিক কোর্স স্টার্ট করব। আজকের ভিডিওতে আমরা দেখব HTML কি, এটি কীভাবে কাজ করে, HTML ট্যাগের কিছু বেসিক কনসেপ্ট এবং কোড এডিটর সেটআপ। তো চলুন শুরু করি। প্রথমেই শুরু করছি HTML দিয়ে। HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের সংক্ষিপ্ত রূপ। HTML হলো একটি ডকুমেন্ট যাতে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট থাকে। আমাদের ব্রাউজার এই ডকুমেন্টটি পড়তে পারে এবং সে অনুযায়ী আমাদের ডিসপ্লেতে একটি ওয়েব পেজ লোড করে। HTML হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। আমাদের যাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে ধারণা আছে তারা জানি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্নভাবে ডাটা হ্যান্ডলিং করা যায়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা চাইলে লুপ, অ্যারে, ফাংশন তৈরি করতে পারি, কিন্তু HTML এগুলো করা যায় না। HTML তাই একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর কাজ হলো এর কন্টেন্টগুলোকে সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করা। প্রত্যেকটি ডকুমেন্টের একটি ফাইল এক্সটেনশন থাকে। HTML এর ক্ষেত্রে ফাইল এক্সটেনশন হলো .html অথবা .hta। HTML একটি কেস সেনসিটিভ ভাষা নয়। অধিকাংশ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি একটা ভেরিয়েবল ডিফাইন করি ক্যাপিটাল A দিয়ে এবং অন্য একটি ভেরিয়েবল ডিফাইন করি স্মল a দিয়ে, দুটি সম্পূর্ণ আলাদা অর্থ প্রকাশ করে। কিন্তু HTML এর ক্ষেত্রে জিনিসটা এমন নয়। আমরা একটু পরে দেখতে পারবো যে HTML এর রয়েছে বিভিন্ন ট্যাগস। এগুলো HTML এর বিল্ডিং ব্লক। এই ট্যাগের নামগুলো যদি আমরা ক্যাপিটাল লেটার লিখি অথবা স্মল লেটারে লিখি, HTML এর ক্ষেত্রে দুটি সমান। আমাদের ব্রাউজার দুটি একইভাবে রিড করবে এবং একইভাবে আমাদের ডিসপ্লেতে এটি শো করবে। HTML একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। তাই বলে কি যারা ওয়েবসাইট তৈরি করে, যারা ওয়েব ডেভেলপার, তারা কি প্রোগ্রামিং করে না? অবশ্যই তারা প্রোগ্রামিং করে। ওয়েব ডেভেলপমেন্টে একটি বিশেষ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যাকে বলা হয় জাভাস্ক্রিপ্ট। এটি অনেক সুন্দর কমপ্লিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে কথা বলব। তাহলে চলুন দেখে আসি যে HTML কিভাবে কাজ করে। ধরুন আমাদের কাছে আছে একটি ব্রাউজার বা ক্লায়েন্ট এবং আমাদের অপর দিকে আছে একটি সার্ভার। এই দুটির মধ্যে আমরা ইন্টারনেটের মাধ্যমে একটি সংযোগ স্থাপন করলাম HTTP প্রোটোকল অনুসারে। এটিকে আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে তুলনা করতে পারি। যেমন ধরুন আমাদের মোবাইলের ব্রাউজার অথবা আমাদের কম্পিউটার ব্রাউজার এবং অপরদিকে আছে ফেসবুকের সার্ভার। এই দুটির মধ্যেই আমরা ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত আছি। যখন ব্রাউজারে আমরা facebook.com লিখে এন্টার ক্লিক করি তখন আমাদের ব্রাউজারে একটি রিকোয়েস্ট তৈরি হয় যেটা ইন্টারনেটের মাধ্যমে আমার ফেসবুকের সার্ভারে গিয়ে পৌঁছে। তখন ফেসবুকের সার্ভার এই রিকোয়েস্টটা অ্যানালাইসিস করে, এই রিকোয়েস্টটা ভ্যালিড কিনা, এই রিকোয়েস্টের কী কী ডাটা আছে। বা ধরুন আমরা যখন ফেসবুকে লগ ইন করি তখন আমাদের যে লগ ইন ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা আমাদের ব্রাউজার থেকে রিকোয়েস্টের সাথে ফেসবুকের সার্ভারে যায়। তখন সার্ভারে স্টোর হয়ে থাকে আমাদের অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড রিকোয়েস্ট থেকে আইডি এবং পাসওয়ার্ড নিয়ে মিলিয়ে দেয়। তখন যদি আমাদের রিকোয়েস্টের আইডি এবং পাসওয়ার্ড ফেসবুকের সার্ভারে স্টোর হয়ে থাকা আইডি এবং পাসওয়ার্ডের সাথে ম্যাচ করে তখন সে আমাদের লগ ইন অ্যাক্সেস দেয়। এই রিকোয়েস্ট অ্যানালাইসিসের পর সার্ভার একটা রেসপন্স তৈরি করে। এই রেসপন্সটা আবার ফিরতি ইন্টারনেটের মাধ্যমে আমাদের ব্রাউজারে বা ক্লায়েন্টে চলে আসে। এখন এই রিকোয়েস্ট এবং রেসপন্সের মধ্যে অ্যাকচুয়ালি কী থাকে তা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। আমরা যখন facebook.com লিখে আমাদের ব্রাউজারে এন্টার প্রেস করি তখন আমরা একটা রিকোয়েস্ট পাঠাই যেটা হলো গেট রিকোয়েস্ট। এই গেট রিকোয়েস্টটা যাই হলো আমাদের ফেসবুকের সার্ভার। তখন আমরা গেট রিকোয়েস্টের পাশে দেখুন /index.html। তার মানে হলো আমরা ফেসবুকের index.html ফাইলটা আমরা গেট করতে চাচ্ছি। এটা যাচ্ছে HTTP 1.1 ভার্সন অনুসারে। আমাদের এই রিকোয়েস্টটা যদি ভ্যালিড হয় তখন ফেসবুক সার্ভার থেকে একটা রেসপন্স আসে, সেটা হলো HTTP 1.1 ভার্সন অনুসারে 200 একটা স্ট্যাটাস কোড নিয়ে। স্ট্যাটাস কোড জিনিসটা অনেক ইন্টারেস্টিং। এখানে 200 স্ট্যাটাস কোড মানে হলো কি আমাদের রিকোয়েস্টটা সম্পূর্ণ ভ্যালিড এবং এটা আমাদের সার্ভারে সমস্ত অ্যানালাইসিসের পর অ্যাকসেপ্টেড হয়েছে। আমরা একটা পপুলার স্ট্যাটাস কোডের কথা জানি যেটা হলো 404। আমরা অনেক সময় দেখে থাকি যে ইরর 404। তার মানে হলো কি ওই 404 মানে হলো ডাটা পাওয়া যায়নি। স্ট্যাটাস কোড 200 মানে হলো ওকে, এখন ও আমাদের কন্টেন্ট পাঠাচ্ছে। সেই কন্টেন্ট টাইপ হলো text/html। তার মানে হলো ওরা HTML ফাইলটা টেক্সট আকারে আমাদেরকে রেসপন্স আকারে পাঠিয়ে দিচ্ছে এবং HTML ফাইলটা এখানে পাওয়া যায়। এই যে HTML কোড ফেসবুক সার্ভার রেসপন্সের সাথে আমাদের দিয়ে দিল, এইটাই আমাদের ব্রাউজার রিড করে আমাদের ফেসবুকের মূল ইন্টারফেসটা তৈরি করে। এখন আমরা বারবার একটা কথা বলছি যে HTTP জিনিসটা কি আসলে? HTTP হলো
হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হলো হাইপার টেক্সট, এটা যে ট্রান্সফার হবে এই ট্রান্সফারের কিছু নিয়মকানুন আছে, এই নিয়মকানুনটা হলো প্রোটোকল। তার মানে মোট কথা হলো যে আমরা যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা আমরা ইউজ করতেছি সেটা একটা হাইপার টেক্সট একটা কন্টেন্ট নিয়ে আসতেছে, এই কন্টেন্ট আদান প্রদানের যে নিয়মকানুন এইটা হলো HTTP। এরকম প্রোটোকল আরও একটা আছে, তার নাম হলো HTTPS। HTTP এবং HTTPS এর মধ্যে জাস্ট একটা পার্থক্য, তা হলো HTTP-তে একটা এক্সট্রা এস আছে, এই এস মিনিং হলো সিকিউর। HTTP-তেও আমরা একটা কন্টেন্ট পাই, HTTPS-এও আমরা একটা কন্টেন্ট পাই, বাট HTTPS এর ক্ষেত্রে আমাদের যে কন্টেন্টটা আসে সেটা মোর সিকিউর ওয়েতে আসে, এনক্রিপ্টেড হয়ে আসে। মোট কথা হলো HTTPS মিনিং হলো HTTP প্লাস এনক্রিপশন। তো চলুন দেখে নিই ফেসবুকের সার্ভার থেকে আমরা যে রেসপন্সটা পেলাম সেটা আমাদের ব্রাউজারে কিভাবে কাজ করে। রেসপন্সের মধ্যে আমরা দেখেছি উপরে কিছু জটিল কথাবার্তা আছে যা আমাদের বোঝার এখন দরকার নেই। নিচে থাকে HTML কোড। এই HTML কোডটা আমাদের রেসপন্স থেকে এক্সট্র্যাক্ট করে ব্রাউজার গ্রহণ করে এবং সেইটা রিড করার মাধ্যমে ব্রাউজার দেখতে পারে যে আমাদের ওয়েব পেজের কোথায় কী লাগে। আমাদের এই HTML ফাইলের মধ্যে থাকে ইমেজের লিঙ্ক, ভিডিওর লিঙ্ক, অডিও লিঙ্ক, বিভিন্ন স্ক্রিপ্ট ট্যাগ এবং আরও অন্যান্য তথ্যাদি থাকে। এই সমস্ত তথ্যাদিও ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে ছবি ভিডিও কালেক্ট করে ও একটা ওয়েব পেজ তৈরি করে, যাকে বলা হয় ওয়েব পেজ রেন্ডারিং। এবং এই রেন্ডার্ড ওয়েব পেজটাই আমরা দেখতে পারি আমাদের ব্রাউজার স্ক্রিনে। তাহলে চলুন এবার শুরু করি HTML এর সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, তা হলো HTML ট্যাগস। HTML ট্যাগগুলো হলো HTML এর বিল্ডিং ব্লক। একটা ট্যাগকে আমরা একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে একটির পর একটি সংযুক্ত করে আমরা একটা সম্পূর্ণ HTML ডকুমেন্ট তৈরি করি। যেই নিয়মগুলো মেনে HTML ফাইল তৈরি করা হয় তাকে বলা হয় HTML এর সিনট্যাক্স। আমরা আমাদের গ্রামারেও সিনট্যাক্স ইউজ করি, যেমন একটি বাক্য গঠনের সম্পূর্ণ নিয়মকরণ হলো ওই গ্রামারের সিনট্যাক্স, তেমনইভাবে একটি HTML ডকুমেন্টের সম্পূর্ণ গঠনের নিয়মকানুন হলো সিনট্যাক্স। এই সিনট্যাক্সটা শেখার মাধ্যমে আমরা মূলত HTML কোড করতে শিখে যাই। HTML ট্যাগগুলো সাধারণত এরকমই দেখতে হয়, দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে ট্যাগের নাম। প্রথম পার্টটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ এবং শেষের পার্টটাকে বলা হয় এন্ডিং ট্যাগ। এন্ডিং ট্যাগে দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে একটি ফরওয়ার্ড স্ল্যাশ, এর থাকে ট্যাগের নাম, এবং স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মাঝখানে কিছু ডাটা থাকে। প্রত্যেকটি ট্যাগেরই নির্দিষ্ট কিছু কাজ আছে, প্রত্যেকটি ট্যাগ আলাদা আলাদা কাজের জন্য নির্দিষ্ট করা থাকে। কিন্তু যদি প্রয়োজন হয় তবে আমাদের ট্যাগগুলোতে এক্সট্রা কিছু ফাংশনালিটি অ্যাড করা সম্ভব। সেক্ষেত্রে আমাদের স্টার্টিং ট্যাগে অ্যাট্রিবিউট নামে একটা জিনিস অ্যাড করতে হবে। অ্যাট্রিবিউটের দুটো পার্ট থাকে, অ্যাট্রিবিউটের নেম এবং অ্যাট্রিবিউটের ভ্যালু। এই জিনিসটা আমরা একটু পরে দেখব আরও বিস্তারিত। চলুন একটি প্র্যাকটিক্যাল ট্যাগের এক্সাম্পল দেখে আসি। এটা হলো পি ট্যাগ। পি ট্যাগ মিনস প্যারাগ্রাফ ট্যাগ। এটা প্যারাগ্রাফ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এই প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আমরা নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্যারাগ্রাফ ট্যাগটা সাধারণভাবে এভাবেই লেখা হয়, প্রথমে প্যারাগ্রাফ ট্যাগের স্টার্টিং ট্যাগ, এরপর মাঝখানে আমি যে প্যারাগ্রাফটা দিব সেই প্যারাগ্রাফের টেক্সটটা, এবং শেষে এন্ডিং ট্যাগ। এবং প্যারাগ্রাফ ট্যাগটা আমাদের ব্রাউজারে এরকম দেখা যায়। এখন এ তো মাত্র একটা ট্যাগ প্যারাগ্রাফ, এরকম আরও কতগুলো HTML ট্যাগ আছে? হ্যাঁ, এরকম আরও কয়েকশো ট্যাগ HTML আছে, বাট আমাদের HSC একাডেমিক লেভেলে আমাদের এতগুলো ট্যাগের প্রয়োজন নেই। আমাদের অল্প কিছু ট্যাগের প্রয়োজন হবে এবং এই প্রত্যেকটা ট্যাগ নিয়ে আমরা নেক্সট ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করব। তখন একটা প্রশ্ন থেকেই যায় যে আমরা HTML যে লিখব কোথায় লিখব? HTML লেখার একটা আদর্শ জায়গা হলো কোড এডিটর। কোড এডিটর হলো কোড লেখার হাতিয়ার। আমাদের সবার কম্পিউটারে বা আমাদের ফোনে একটা ডিফল্ট কোড এডিটর থাকে। ওটা কোড এডিটর না হলেও ওটা টেক্সট এডিটর বলা বেটার। ওটা হলো নোটপ্যাড, এবং বিভিন্ন ফোনে বিভিন্ন রকম নোটপ্যাড থাকতে দেখা যায়। কিন্তু আমরা কি সেগুলো ইউজ করব? না, আমরা সেগুলো ইউজ করব না। আমরা প্রোডাকশন লেভেলে ব্যবহার করা হয় এরকম প্রফেশনাল লেভেলের কোড এডিটর ইউজ করব, যেমন সাবলাইম, VS কোড এবং অ্যাটম। এদের মধ্যে সবথেকে বেস্ট হলো VS কোড। এর পুরো নাম হলো ভিজুয়াল স্টুডিও কোড। এটা আমাদের ডেভেলপার কমিউনিটিতে প্রায় অধিকাংশ ডেভেলপাররাই এটা সাজেস্ট করেন ব্যবহার করতে, কারণ এটা এমন একটা কোড এডিটর যা প্রায় সব এনভায়রনমেন্টেই কাজ করতে পারে, প্রায় সব প্রজেক্টেই এতে কাজ করা যায় এবং এটি ব্যবহার করাও খুব সুবিধাজনক। চলুন এর সেটআপটা দেখে আসি। তো এখন আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে।
আমরা দেখব কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ইনস্টল করা যায়। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, সেখানে টাইপ করব VS কোড, লিখে এন্টার দিব। প্রথম যে ওয়েবসাইটটা আসবেন সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখব এখানে ডাউনলোডের বাটন রয়েছে। যারা ম্যাক অথবা লিনাক্স ইউজ করেন তারা সেখান থেকে এক্সিকিউটেবল ফাইল ডাউনলোড করে নেবেন। আমি উইন্ডোজ ইউজ করছি, তাই উইন্ডোজেরটা ডাউনলোড করতেছি। হ্যাঁ, এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি আবার ডাউনলোড করলাম না। তো এই হলো আমার ডাউনলোড করা EXE ফাইলটি। আমি ডবল ক্লিক করে ওপেন করলাম। যেহেতু আমারটা অলরেডি ইনস্টল করা আছে, তাই একটা ওয়ার্নিং দিচ্ছে, সমস্যা নেই। প্রথমে ওরা এগ্রিমেন্ট দেবে, এগ্রিমেন্ট পুরোটা পড়ে নেবেন। আমি পুরোটা পড়ে নিয়েছি এবং অ্যাকসেপ্ট করে দিচ্ছি। নেক্সট। VS কোড ইনস্টলেশনে ওরা একটা ডিফল্ট পাথ দিয়ে দিয়েছে, যেটা ঠিকঠাক, এতে সমস্যা নেই। নেক্সট। তারপর আবার নেক্সট। এখানে একটা অপশন সিলেক্ট করে দিতে হবে, যা হলো ক্রিয়েট ডেস্কটপ আইকন। এতে আমাদের যে ডেস্কটপ থাকবে, সেই ডেস্কটপের একটা আইকন তৈরি হবে এবং আদার অপশন থেকে এখানে একটি অপশন ক্লিক করে দিতে হবে, তা ওপেন উইথ কোড 80। এরপর নেক্সট। তারপর এখানে ক্লিক করলে ইনস্টল শুরু হয়ে যাবে। যেহেতু আমার ইনস্টল করা আছে, তাই আপাতত আমি ক্যান্সেল করে দিচ্ছি। চলুন আমরা VS কোডটি ওপেন করি। ইনস্টলেশনের পর প্রথমবার ওপেন করলে এরকম একটি ওয়েলকাম পেজ পাবেন। আপাতত আমি একটি কেটে দিচ্ছি। এখন আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করব। ওপেন ফোল্ডার থেকে আমরা ডেস্কটপে একটি নতুন ফোল্ডার তৈরি করে নিচ্ছি, যা হবে হলো HSC ICT। এখানে জানতে চাচ্ছে যে ভিজুয়াল স্টুডিও কোডকে আপনি ট্রাস্ট করেন কি? ইয়েস, আমি ট্রাস্ট করি। ইয়েস। আবার ওয়েলকাম পেজটি চলে আসছে, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে আমরা একটা নতুন ফাইল তৈরি করে নিতে পারবো, index.html। এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা বিভিন্ন ট্যাগের ব্যবহার এই ফাইলগুলো থেকে দেখা শুরু করব। এর আগে চলুন VS কোডের ইন্টারফেসের একটি বেসিক আইডিয়া নিয়ে নিই। এটি হলো ফাইল। এইখানে ক্লিক করলে আপনি আপনার প্রজেক্টের সমস্ত ফোল্ডার এবং ফাইলগুলো দেখতে পারবেন। এটি সার্চ আইকন, এটা সোর্স কন্ট্রোল, এটা গিটহাবের সাথে রিলেটেড, আমরা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এটা রান অ্যান্ড ডিবাগ সেকশন, এটা প্রোগ্রামিংয়ের জন্য। এবং এটা হলো এক্সটেনশন। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। প্রথমেই আপনারা কিছু এক্সটেনশন ইনস্টল করে নিন। এক্সটেনশনগুলোই হলো মূলত আমাদের VS কোডের পাওয়ার সোর্স। এক্সটেনশনগুলোর মাধ্যমে আপনি আপনার কোডে অনেকভাবে হেল্প পেতে পারেন। যেমন প্রথমে আমরা কিছু এক্সটেনশন ইনস্টল করে নিই, তা হলো HTML CSS সাপোর্ট। এই এক্সটেনশনটা আপনি ইনস্টল করে নেবেন। এখানে ইনস্টল বাটন থাকবে, ইনস্টল করে নেবেন। আরেকটা ইনস্টল করবেন, তা হলো লাইভ সার্ভার। এই এক্সটেনশনটা আপনার ইনস্টল করে নেবেন। এরপরই আমরা মোটামুটি কোড করার জন্য তৈরি হয়ে যাব। এই এক্সটেনশন দুটি কী করে তা আমরা নেক্সট ভিডিও থেকে প্র্যাকটিক্যালি কোড করার মাধ্যমে দেখব।